আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজর মোবারক। দ্বিতীয় দিনের সকালে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি এখন ফজরের পরে কিছু চীনাবাদাম, কাঠবাদাম এবং খেজুর খেয়ে ইনশাআল্লাহ আমার রান শুরু করব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আজকের যাত্রা ইনশাআল্লাহ সরাসরি কক্সবাজার থেকে চট্টগ্রাম। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে, আল্লাহ যাতে আমার সহায় হন। আছি লিং রোড, যেখান দিয়ে টেকনাফ যায়, আর পিছনেরটা হলো কক্সবাজার, আর আমি সামনের দিকে যাচ্ছি চট্টগ্রাম। একটা খাল দেখা যাচ্ছে, জানি না এই খালের নাম কি, তবে খুব সুন্দর। আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। ভালোই আসতেছিলাম, হঠাৎ সাইকেলের মধ্যে ওই আমার কাপড়টা লেগে সাইকেলের গিয়ারটা ভেঙে যায়। জানি না এখন কি হবে, চিনিও না এদিকে কোনো কিছু। গিয়ার খুলে ফেলে দিছি, কিন্তু সাইকেল চালানো যাইতেছে না। আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর সাইকেলটা একটু চলতেছে, যদি এখনো পুরোপুরি ঠিক করা যায়নি। দেখি কোথাও গিয়ে ঠিক করা গেলে ঠিক করব, তবে চলতেছে মাশাআল্লাহ। একটু খটর করতেছে আর কি, যেহেতু গিয়ার চেঞ্জ হয়ে যেতেছে, চেন আটকে যেতেছে, তবে রিস্ক। এটা রামু রাবার বাগান, খুবই সুন্দর, সারিবদ্ধভাবে গাছ। তবে এই জায়গাগুলো উঁচা, ভিতরে আমার মনে হয় আরও সুন্দর আছে, কিন্তু যাওয়া পসিবল হইতেছে না। আজকে তেমনটা আগাইতে পারিনি, কালকের তুলনায় আজকে আরও পিছিয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, কি বলবো, বলার তো কোনো ভাষা নেই। রাস্তার উভয় পাশে সারি সারি গাছ, সবুজ শ্যামল প্রকৃতি, আর মাঝখান দিয়ে আমি চলছি। পেডেল চাপা লাগতেছে না, ওরাই আমাকে নিয়ে যাচ্ছে। ওয়াও, কে সিনে দেখো, আমি তো পুরো পাংখা হয়ে গেছি রে ভাইয়া। বন্ধুরা, কক্সবাজারের যে দৃশ্যটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, সেটা হলো ওই যে, দেখা আমি একটু দাঁড়াই, এই জিনিসগুলো, নামটা ভুলে গেছি, এই যে ঘুরতেছে এই গাড়িগুলো। রাস্তার সৌন্দর্য দেখেন কি সুন্দর লাগতেছে, গোল্ডেন লাইন। খোদা হাফেজ। রামু উপজেলা, রামু শেষ। ইচ্ছে ছিল রামু শেষ করে পেটে কিছু দানা পানি দিব ইনশাল্লাহ, সামনে কোথাও গিয়ে স্টপেজ দেব। কক্সবাজার ঈদগাহ বাজার, এখানেও সাইকেল মিকার পাইলাম না। মিকার আছে, কিন্তু তারা উঠবে আরও পরে। যাই হোক, ইচ্ছা ছিল যে ঈদগাহের কারণে জায়গার নাম ঈদগাহ হয়েছে, সেই জায়গাটা বের করার। আসলে মন মানসিকতা ঠিক নাই বলে কোনো কিছুই ভালো লাগতেছে না এখন। আজকে আর পারলাম না, এখন নাস্তা খেতে বসে যেতেই হইলো, কারণ রাস্তা অনেক দূরে, চকরিয়া আরও 19 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, পেট শান্তি, দুনিয়া শান্তি। একটা রুটি, চা, ভাজি, বাস, পেটটা শান্তি। এটা মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান। মন চায় প্রবেশ করতে, কিন্তু সময় স্বল্পতা বুঝতেছি না। ভিতরে অবশ্যই অনেক সুন্দর জায়গা হবে, কারণ এগুলোতে হাতি থাকার সম্ভাবনা বেশি। আজকে সব দিক দিয়েই ধরা, বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি, আকাশও ডাকতেছে। সম্ভবত টার্গেট পুরো হবে না, বৃষ্টির কারণে থেমে যেতে হলো। জেলা পরিষদ জাতি ছাউনি, কচ্ছপিয়া, কুটাখালী। আরে বৃষ্টি একটু ভয় দেখাইছে আর কি, প্যারা নাই, চিল করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দুলহাজারি সাফারি পার্ক, দুইটা সাফারি পার্ক দেখলাম, কিন্তু একটাতেও প্রবেশ করার মতো সময় নেই। খুবই সুন্দর। সাইকেলের বক্সের ভিতরে কাক পালতেছে, কাক নাকি কথা বলে। চকরিয়া আসছি, একটা সাইকেল দোকান পাইছি। এই যে ভাইয়া খুব আন্তরিক, বললো যে এটা লাগাইতে, যেহেতু লং জার্নি। ভাই একটা হাই দিয়ে দেন। এটা হলো মাতামুহুরী নদী। আলহামদুলিল্লাহ সাইকেল ঠিক হয়েছে, তবে প্রফেশনালি ঠিক হয়নি। চেইনে কটকট আওয়াজ দেয়, তারপরেও কিছু করার নেই, যেহেতু তেমন পার্টস নেই এখানে, ভালো পার্টস নেই। মেইন রোড থেকে বাইপাস হয়ে নতুন রাস্তা মাথা দিয়ে ঢুকছি। এদিক দিয়ে নাকি একটু সহজ হয়, কাছাকাছি হয়, তবে একটু গ্রামের রোড, জানি না কোনো সমস্যায় পড়তে হয় কিনা। বাইপাসের রোডটা খুবই সুন্দর, শুনশান, গাড়ি ঘোড়াও কম, সেই সাথে বৃষ্টির আগ মুহূর্ত, পরিবেশটা একদমই খুবই ভয়ঙ্কর। আল্লাহ ভালো জানে
এদিকে আবার বাড়ি ঘরও কম, দোকানপাটও কম। আমাদের কি সৌভাগ্য, ভারতের ভাইরা গরু পালে আর আমরা গরু খাই। তারা গরুর মলমূত্র খায়, আমরা গরুর গোশত খাই। তুমি আমার চেয়ে ভালো পারতেছো। হ্যাঁ চলো, এরকম একজন সাথী থাকলে ভাই চলতে খুব সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। পিচ্ছি খুব ভালো সাইকেল চালায়। তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন। আমার নামের সাথে কাছাকাছি আছে। আজকে দুপুরে খাবারটা একটু নর্মাল হয়ে গেছে, কারণ হলো আমি একদম ভিতরে চলে আসছি আর জায়গাও চিনি না। জায়গার নাম হলো ধনিয়াকাটা পেকুয়া বাজার। খেয়ে একটু রেস্ট নিব, তারপরে ইনশাল্লাহ আবার শুরু হবে। বাঁশখালীতে বাজারটির নাম হলো নাপরা বাজার। এটা একটা পানের জন্য বিখ্যাত বাজার, শুধু পান আর পান চারিদিকে। এই যে সবাই পানই বিক্রি করতেছে। এখন সময় প্রায় 4টা। ডাবের জন্য একটু ব্রেক দিলাম। পুরাতন মসজিদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর আগের কালে। বাঁশখালীর পাইকারি লিচু বাজার, চারিদিকে শুধু লিচু আর লিচু। অনেক হতাশা আর নৈরাশ হওয়ার পর একটা ব্রিজ দেখতে পেলাম। এটা অবশ্যই এটা সাগরের সাথে মিলেছে, বিশাল ব্রিজ। জানি না এটা কি ব্রিজ, তবে কারো কাছ থেকে জেনে তারপরে ইনশাল্লাহ বলতে পারবো। আজকের পরে আর সাইকেল চালাতে পারবো কিনা জানি না। আজকে খুবই ক্লান্ত। টার্গেট ছিল 100, কিন্তু আমি 150-এর টার্গেট নিয়ে নিচ্ছি। 150 বলতে 149। তো এটা সমস্যা হয়ে গেছে, ডান পা বেশি সমস্যা হয়ে গেছে, ডান পা নাড়াইতে পারি না। দেখি সুস্থ রাখলে হয়তো যাইতে পারবো, আর নয়তো কালকেই ক্লোজ। বন্ধুরা, আমি আছি শাহ আমানত ব্রিজের উপরে। আপনাদেরকে একটি সুন্দর জিনিস দেখাই, দেখেন কি সুন্দর লাগছে। একদম মাঝখান দিয়ে নদী, দুই পাশে এই আলোর ঝলকানিতে একদম এলাকাটা খুবই সুন্দর লাগছে। আর আরও সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে এই আলোগুলো যখন পানিতে পড়েছে। দেখেন কি সুন্দর লাগছে। আমার তো অন্যরকম অনুভূতি হচ্ছে, মনে চাচ্ছে সেখানে যাই। আচ্ছা, এই সব অনুভূতি কি টাকা দিয়ে কেনা যায়? রাতের খাবার, থাকাটা তো সরকারিভাবে ব্যবস্থা হয়েছে, তাই খাবারটা একটু ভালো খেতে চেয়েছি। লাইফে কেউ এত কষ্ট করে কিনা যায় না। আজকে 157 কিলোমিটার চালাইলাম, এখন পায়ের অবস্থা খুবই খারাপ। আল্লাহ, জানটা শুধু আসতেছে আর যেতেছে। জানি না কালকে চালাইতে পারবো কিনা। আজকে বাইচা থাকলে কালকে দেখা হবে।